আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা প্রিভিয়াস লেকচারে ওয়াই ডিসেন্ড এবং এ ওয়েভ দুটো নিয়ে কথা বলেছি। আমরা এরপর থেকে শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বলেছি যে এই যে এখানে ওয়াই ডিসেন্টটা হচ্ছে, এটা হচ্ছে প্যাসিভ অ্যাট্রিয়াল ব্লাডগুলো প্যাসিভলি যখন রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলে প্যাসিভলি চলে যায়, তখন রাইট অ্যাট্রিয়ামে ব্লাড প্রেশার কমে যায় এবং এই রাইট অ্যাট্রিয়ামে প্রেশার কমে যাওয়ার কারণেই ওয়াই ডিসেন্টটা হচ্ছে। এরপরে কি হবে? অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হবে। অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হওয়ার কারণে রাইট অ্যাট্রিয়ামে প্রেশার আবার বাড়বে, ফলে তখন শেষের দিকে ডায়াস্টোলের শেষ দিকে এসে আমার তখন রাইট অ্যাট্রিয়ামের প্রেশার বেড়ে যাবে, রাইট অ্যাট্রিয়ামের ভিতরে প্রেশার বেড়ে যাবে এবং তখন এ ওয়েভ হচ্ছে। ঠিক আছে, আমরা এই জায়গাটাতে ছিলাম। আচ্ছা, এখন আমরা আসি, দেখেন তাহলে আমরা যদি এই কথাটাকে ডায়াগ্রামে দেখাই, আমরা কোন সিচুয়েশনে আছি। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম আর এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল আর এটা হচ্ছে আমাদের ট্রাইকাসপিড ভালভ। কেমন? আচ্ছা, তো এখন আমাদের এই যে এ ওয়েভটা যেখানে তৈরি হয়েছে, এই এ ওয়েভটা যখন তৈরি হলো তখন এই ডায়াগ্রামটার কি অবস্থাটা ছিল যে রাইট অ্যাট্রিয়াম এখন কন্ট্রাক্টেড অবস্থায় আছে এবং তার ভেতরে লাস্ট যে ব্লাডটুকু ছিল সেটাও অ্যাক্টিভলি রাইট অ্যাট্রিয়ামের কন্ট্রাকশনের কারণে রাইট অ্যাট্রিয়াম থেকে বের হয়ে সে রাইট ভেন্ট্রিকলে চলে আসছে। তাহলে কি হলো? রাইট অ্যাট্রিয়াম এখন পুরোপুরি ফাঁকা, রাইট অ্যাট্রিয়ামে কোনো ধরনের ব্লাড নেই, ফলে রাইট অ্যাট্রিয়ামে এখন আপনার প্রেশারটা কি হবে? আবার ফল করবে, কারণ এতক্ষণ তো ব্লাড ছিল, এখন তো সেটা চলে গেছে। ফলে রাইট অ্যাট্রিয়ামে এখন প্রেশার কি হলো? ফল করলো আর রাইট ভেন্ট্রিকল এখন ব্লাডে একেবারে টইটুম্বুর, ফলে রাইট ভেন্ট্রিকলে প্রেশার অনেক বেশি থাকবে। ঠিক আছে, এবং এই মুহূর্তে সাথে সাথে যখন এটা ঘটবে, সাথে সাথে তখন আমাদের কি হবে? ট্রাইকাসপিড ভালভটা ক্লোজ হবে। আচ্ছা, তাহলে আমার কথাটা হলো রাইট অ্যাট্রিয়ামে এখন প্রেশার কি কম, তাহলে রাইট অ্যাট্রিয়ামে যদি প্রেশারটা কম হয় তাহলে গ্রাফটা কি উপরের দিকে উঠবে না নিচের দিকে? অবশ্যই নিচের দিকে, কারণ আমি তো রাইট অ্যাট্রিয়ামের প্রেশার দিয়ে এই গ্রাফটাকে ইন্ডিকেট করছি। এই কারণে দেখেন এ এতক্ষণ উপরে ছিল, এখন আবার এ নিচের দিকে নেমে এই যে বেজ লাইনে চলে আসছে, এই যে উপর থেকে নিচে প্রেশার চলে আসলো। আচ্ছা, এখন কি হবে? এখন ট্রাইকাসপিড ভালভটা এবার ক্লোজ হয়ে যাবে। ট্রাইকাসপিড ভালভটা ক্লোজ। এই যে ট্রাইকাসপিড ভালভটা যখন ক্লোজ হয়, আপনারা জানেন ভালভটা যখনই ক্লোজ হয় তখন সে ক্লোজ হওয়ার পরে একটু উপরের দিকে ধাক্কা দেয়। এগুলো একদম বেসিক মেকানিজম। দ্যাট মিনস আমি যদি আপনাকে বলি, এটা আমি কীভাবে বুঝাবো আমি জানি না। মনে করেন অনেক সময় বাড়িতে গেলে, গ্রামের বাড়িতে আমরা দুই কপাটের যে দরজাগুলো দেখি, দুটো কপাট থাকে। মনে করেন এই মাত্র আমাদের দরজার কপাটটা এভাবে খোলা ছিল, এখন আমরা বন্ধ করব, এদিকে ধাক্কা দিব আর এটা এদিকে ধাক্কা দিব, ফলে কি হবে? ডায়াগ্রামটা এই দরজাটা বন্ধ তো হবেই, সাথে সে বাহিরের দিকে মানে সামনের দিকে একটা ধাক্কা দিবে। ঠিক আছে, এক্স্যাক্টলি ওই জিনিসটা এখানে হয়। দ্যাট মিনস এই ট্রাইকাসপিড ভালভটা বন্ধ যখন হবে, বন্ধ হয়ে সে তার এই যে লেভেল ছিল এই লেভেল থেকে সে একটু রাইট অ্যাট্রিয়ামের দিকে উপরে উঠে যায়। এটাকে বলে যে মানে একটু অনেকটা প্রোল্যাপসের মতো, প্রোল্যাপস না অ্যাকচুয়ালি, কারণ এখানে তো ভালভ কমপ্লিটলি ক্লোজড। তো এই ধাক্কাটার কারণে রাইট অ্যাট্রিয়ামে স্লাইটলি, মানে এটা আসলে ইগনোরেবল, এটা আপনি যদি ইগনোর করতে পারেন, স্লাইটলি রাইট অ্যাট্রিয়ামের প্রেশারটা মানে একটু স্ট্যাটিক হয়ে যায়। এই কারণেই দেখেন এই ধাক্কাটার কারণেই এই যে রাইট অ্যাট্রিয়ামের প্রেশারটা যখন নামছে তখন আবার ট্রাইকাসপিড ক্লোজারের কারণে এখানে একটা স্ট্রেট লাইন হয়ে গেছে। দেখেন এই যে কমছে, এইখানে সে একটা স্ট্রেট লাইন। তাহলে এই যে পোর্শনটুকু
এই যে পোর্শনটুকু এটা হচ্ছে ডিউরিং ট্রাইকাসপিড ভালভ ক্লোজার। ক্লিয়ার? আমি বুঝাইতে পারলাম? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের বিষয়টা। তাহলে কি বললাম, রাইট অ্যাট্রিয়াম ফোর্সফুলি কন্ট্রাকশন করে অ্যাট দ্য এন্ড অফ ডায়াস্টল যখন সে সব ব্লাডগুলো রাইট ভেন্ট্রিকলে পাঠিয়ে দিবে তখন তার রাইট অ্যাট্রিয়ামের প্রেশার কমে গ্রাফটা নিচে নামতে শুরু করবে। ইন দ্য মিন টাইম ট্রাইকাসপিড ভালভ ক্লোজড হয়ে একটু উপরের দিকে ধাক্কা দিবে, তখন গ্রাফটা একটু হরাইজন্টাল হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের এই সেগমেন্টটুকু আমরা পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে বলেন পরবর্তী স্টেপটা কি হতে যাচ্ছে। ট্রাইকাসপিড ভালভ ক্লোজ হয়ে গেছে, ভেন্ট্রিকল ব্লাডে ফুলফিল টইটুম্বর করছে, আর রাইট অ্যাট্রিয়াম একেবারেই ফাঁকা। দ্যাট মিন্স পরবর্তী স্টেপ কি হবে, রাইট অ্যাট্রিয়াম এখন আবার ফুলতে শুরু করবে, এবং সে যখন ফুলবে তখন ইনফেরিয়র ভেনা ক্যাভা এবং সুপেরিয়র ভেনা ক্যাভা থেকে ব্লাড এসে এসে এই রাইট অ্যাট্রিয়ামে এখন মানে ফুলফিল করে ফেলবে রাইট অ্যাট্রিয়ামকে ব্লাডে। আর এই সময়টাতে মানে রাইট অ্যাট্রিয়াম যখন ডায়াস্টোল করে সিস্টেমিক ভেনাস ব্লাড রিসিভ করবে সেই সময়টাতে রাইট ভেন্ট্রিকল কন্ট্রাকশন করে সিস্টোল করে তার এই জমে থাকা ব্লাডকে পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে পাঠিয়ে দিবে। তাহলে আবার দেখেন, আমি আমার লাস্ট লেকচারটাতে বললাম রাইট অ্যাট্রিয়াল ডায়াস্টোল হওয়ার সময় সিমুলটেনিয়াসলি রাইট ভেন্ট্রিকুলার সিস্টোল হয়। ঠিক একইভাবে লেফট হার্টের ক্ষেত্রেও লেফট অ্যাট্রিয়াল ডায়াস্টোলের সময় লেফট ভেন্ট্রিকুলার সিস্টোল হয়। তো আমরা কমপ্লেক্সিটির জন্য পুরো লেফট হার্টটাকেই বাদ করে দিলাম, কারণ এটা আমাদের এখন দরকার নেই, কারণ আমাদের জেবিপি এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াল প্রেশার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের স্টেপটা বোঝা গেল। ওকে, এখন এবার রাইট অ্যাট্রিয়ামটা কি করবে, তাহলে সে ফুলতে শুরু করবে। ঠিক আছে? ওকে, আমরা একটু ডায়াগ্রামটা আঁকি। এই জিনিসগুলো সবচেয়ে বেস্ট হয় অ্যানিমেশন দিয়ে যদি পড়ানো যায় আর কি, বাট অ্যানিমেশনের অ্যাপসের ওই ধরনের আসলে ফ্যাসিলিটিস আমাদের নাই, না হলে এগুলো খুবই মানে একেবারে ইনশাল্লাহ মাথায় বসে যায় আল্লাহ চাইলে। সো আপনাকে একটু ইমাজিন করতে হবে, যত বেশি ইমাজিন করা সম্ভব মেডিকেল সায়েন্স ইনশাল্লাহ আপনার চোখের সামনে ভাসতে হবে। ও আচ্ছা, রাইট অ্যাট্রিয়াম ক্লোজ, আমি যখন কথা বলবো আপনি সেটাকে আপনার মেমোরিতে একটা ইমেজ তৈরি করেন, নিজে নিজে কল্পনা করতে থাকেন। আচ্ছা, এখন আসেন, তাহলে রাইট অ্যাট্রিয়ামটা এখন কী করলো, হঠাৎ করে সে ফুলে দেখেন সে ডায়াস্টল করে এই যে বড় হয়ে গেল, এই যে ডায়াস্টল করে এই যে সে এখন কি করলো, রাইট অ্যাট্রিয়ালটা এখন ডায়াস্টল করে সে তার সাইজ বড় করে ফেললো। ওকে, এখন আপনারা জানেন যে রাইট অ্যাট্রিয়ামে কে ড্রেন করে, দুটো মেজর ভেনা ক্যাভা, ওয়ান ইজ ইনফেরিয়র ভেনা ক্যাভা, অ্যানাদার ইজ সুপেরিয়র ভেনা ক্যাভা। ওকে, আচ্ছা, তো এখন দেখেন রাইট অ্যাট্রিয়াম যখন সাডেনলি ডায়াস্টোল করে তার ভলিউম অনেক বাড়িয়ে ফেললো, সেই সময়টাতে এখনও পর্যন্ত সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে ব্লাড আসা শুরু হয় না, কিন্তু রাইট অ্যাট্রিয়াম ফুলে একদম প্রিপেয়ার্ড সে। ফলে রাইট অ্যাট্রিয়ামের ভলিউম এখন অনেক বেশি, কিন্তু ভিতরে এক ফোঁটা ব্লাডও নাই। ফলে রাইট অ্যাট্রিয়ামের ভিতরে এখন প্রেশার হবে সর্বোচ্চ পরিমাণ কম, ভলিউম অনেক বেশি কিন্তু কোনো ব্লাড নেই, ফলে রাইট অ্যাট্রিয়ামের প্রেশার এখন অনেক কম। ফলে দেখেন আমরা একটু আগে লেকচারের এই পোর্শনটাতে ছিলাম, তাহলে এখন দেখেন প্রেশারটা ওইখান থেকে আরও কমে সে একদম নিচে চলে আসতেছে। দেখেন, ঠিক আছে, দেখেন আমরা লেকচারে কিন্তু এই জায়গাটা শেষ করেছি ট্রাইকাসপিড ভালভ ক্লোজার। এখন যেহেতু প্রেশার দেখতেছি আরও কমে গেছে অনেক, ফলে গ্রাফটা আরও নিচের দিকে, প্রেশার আরও কমে নিচের দিকে চলে আসতেছে। দেখেন, ওকে, তাহলে আশা করি ইনশাল্লাহ গ্রাফের এই সেগমেন্টটাও এখন আপনার ক্লিয়ার ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, গেল। এখন কি হবে, ইন দ্য মিন টাইম আমার সিস্টেমিক সার্কুলেশন থেকে ভেনাস ব্লাডগুলো আসা শুরু করলো থ্রু সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র ভেনা ক্যাভা। ফলে আমার এই যে রাইট অ্যাট্রিয়ামটা সে ব্লাডে পুরো হতে শুরু করলো। তাহলে রাইট অ্যাট্রিয়ামে ব্লাড যত পূর্বে, রাইট অ্যাট্রিয়ামের প্রেশার তত বাড়তেছে। এটা তো ফিজিক্স, তাই না? এই যে আস্তে আস্তে বাড়বে। আচ্ছা, এখন একটু দেখেন মজার বিষয়, আপনারা একটু ইমাজিন করার চেষ্টা করুন যে এই যে পোর্শনটা, এই যে দেখেন এই যে পোর্শনটা, এই যে আমি ব্লু কালার যেটা দিলাম, আমি একটু বক্স করে দিই, এই যে এই পোর্শনটুকু,
এই পোর্শনটুকু আমরা এখানে নিয়ে আসলাম। একটু বোঝা গেছে? মানে এই পোর্শনটুকু আমরা জাস্ট লেফটে এনে এখানে বসিয়ে দিলাম। তাহলে এটা যেই কথা, এটা একই কথা। ওকে, একদম একই। দেখেন এ ওয়েভ সি ওয়েভ, এ ওয়েভ সি ওয়েভ। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন এখানে না থেকে আমরা সবাই শিফট হয়ে আমরা এই জায়গায় চলে আসলাম। ওকে, তাহলে আমরা দেখলাম যে রাইট এট্রিয়াম যখন অনেক বেশি ডায়াস্টল করে ফেললো, প্রেশারটা তখন ফল করে এই জায়গায় চলে আসলো। ঠিক আছে, তো এখন এই জায়গাতে আমরা সবাই আছি লেকচারের। আচ্ছা, এই গ্রাফের এই ডাউনওয়ার্ডে এখন কি হলো, ইনফেরিয়র ভেনা ক্যাভা এবং সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে রাইট এট্রিয়ামে ব্লাডে ফুলফিল হতে শুরু করলো। এবং এখন কি হবে, রাইট এট্রিয়ামের মধ্যে যেহেতু ব্লাড ফুলফিল হচ্ছে, তাহলে রাইট এট্রিয়ামে এখন প্রেশারটা আস্তে আস্তে কী হবে বলেন, বাড়বে। তাহলে রাইট এট্রিয়ামের প্রেশার এখন বাড়বে। ইয়েস, তাহলে রাইট এট্রিয়ামের প্রেশার যদি বাড়ে, তাহলে গ্রাফ কি আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড? ডেফিনেটলি আপওয়ার্ড। এই কারণে দেখেন এই যে এক্স ডিসেন্ট হলো, এই এক্স ডিসেন্ট থেকে এখন গ্রাফ আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, মানে প্রেশার বাড়তেছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আলহামদুলিল্লাহ এক্স ডিসেন্ট বুঝে গেলাম যে যখন রাইট এট্রিয়াম ম্যাক্সিমাম ডাইলেটেড থাকে কিন্তু এখনও ব্লাড এসে ভরেনি, তখন হচ্ছে এক্স ডিসেন্ট। যখনই ব্লাড এসে পুড়তে শুরু করবে, প্রেশার বাড়তে শুরু করবে, তখন এক্স ডিসেন্টের উপরে উঠে প্রেশার বাড়তে সে কি ওয়েভ তৈরি করছে, ভি ওয়েভ তৈরি করছে। তাহলে আমাকে বলেন ভি ওয়েভটা কখন তৈরি হয়? ভি ওয়েভটা তৈরি হয় রাইট অ্যাট্রিয়ামের ডায়াস্টোলের শেষ দিকে। রাইট অ্যাট্রিয়াম ডায়াস্টোল করে ব্লাড নিয়ে টইটুম্বুর হয়ে গেছে তার শেষ দিকে। তাহলে রাইট অ্যাট্রিয়াম যখন ডায়াস্টোল হয়, তখন রাইট ভেন্ট্রিকলের কি হয়, সিস্টোল হয়। তার মানে ভি ওয়েভটা রাইট অ্যাট্রিয়ামের ডায়াস্টোলের শেষে হওয়া যে কথা, ভি ওয়েভটা রাইট ভেন্ট্রিকলের সিস্টোলের শেষে হওয়া একই কথা, কালকের কথা। এই কারণে দেখেন ভি ওয়েভটা কখন হচ্ছে, রাইট ভেন্ট্রিকুলার সিস্টোলের শেষ দিকে একদম। ঠিক আছে, মানে একটা মাঝামাঝি একটা পজিশন ভি ওয়েভ। এখন আপনাকে এরকম প্রশ্ন দেয় না আসলে। আমরা যখন পড়ছিলাম এফসিবিএসের জন্যে, মানে অনেক ফ্রেন্ডরা এরকম কমপ্লেক্স করতো ভি ওয়েভকে সিস্টোলের সময় না ডায়াস্টোলে, এই প্রশ্নগুলো দিবে না। কারণ ভি ওয়েভ সিস্টোলের সময় বলতে পারবেন না, ডায়াস্টোলের সময় বলতে পারবেন না। ভি ওয়েভটা হচ্ছে সিস্টোল এবং ডায়াস্টোলের, এটা হচ্ছে যে কি বর্ডার, একদম এরপরেই ডায়াস্টোল শুরু হয়ে যায়, তার আগে সিস্টোল। ওকে, সো এই জাতীয় প্রশ্ন আসবে, আপনারা শুধু এটা বুঝেন। তাহলে ভি ওয়েভ কেন হচ্ছে এটা বোঝা গেল। রাইট অ্যাট্রিয়াম ভেনাস রিটার্নের কারণে যখন ব্লাডে ফুলে টইটুম্বুর হয়ে আছে, তখনই হচ্ছে আমার ভি ওয়েভটা। ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। আর ভি ওয়েভের পরে কিভাবে ওয়াই ডিসেন্ট হয়, এটাই তো গত ক্লাসে বললাম। তাহলে আলহামদুলিল্লাহ এই পুরো গ্রাফ আমাদের আজকে শেষ। তাও একবার একটু ম্যাচ করে দিই। তাহলে এখন একটু ম্যাচ করে দিই, তাহলে আপনারা ইনশাল্লাহ বুঝবেন। তাহলে আমার এখন সিচুয়েশনটা কি, যে রাইট অ্যাট্রিয়াম এখন ভেনাস ব্লাডে একেবারে টইটুম্বুর হয়ে আছে এবং তার ভেতরে প্রেশার অনেক বেশি। এবং আমরা গ্রাফে এই মুহূর্তে ভি ওয়েভে আছি, ঠিক আছে? আচ্ছা, এখন কি হবে? এখন রাইট অ্যাট্রিয়ামের পক্ষে আর কোনো ব্লাড ক্যারি করা পসিবল না। আচ্ছা, এবং ইন দ্য মিন টাইম রাইট অ্যাট্রিয়াম যখন ডায়াস্টোল করে ব্লাড নিয়ে সে ফিল আপ হচ্ছিল নিজে, ইন দ্য মিন টাইম রাইট ভেন্ট্রিকল সিস্টোল করে তার ভেতরে জমে থাকা সব ব্লাড ইন দ্য মিন টাইম সে খালি করে ফেলেছে। যদিও এটা সব ব্লাড খালি হয় না, কিছু ব্লাড থেকে যায়, যেটাকে আমরা বলি এন্ড সিস্টোলিক ভলিউম। আমি কমপ্লেক্সিটি এড়ানোর জন্য কথাগুলো এখানে বলছি না, ইচ্ছা করে এগুলো আমি অ্যাভয়েড করছি। বেসিক তো আপনারা জানেন যে পুরো খালি হয় না, কিছু থাকে, বাট আপনারা এখন মনে করেন কোনো ব্লাড নেই, সব বের হয়ে গেল। তাহলে রাইট ভেন্ট্রিকল এখন পুরো খালি, আর রাইট অ্যাট্রিয়াম পুরো ভর্তি উইথ ব্লাড। ক্লিয়ার? আচ্ছা, এখন কি হবে? এখন আস্তে করে এবার ট্রাইকাসপিড ভালভটা ওপেন হয়ে যাবে। ট্রাইকাসপিড ভালভ ওপেন হওয়ার সাথে সাথে এখানে প্রেশার অনেক বেশি। কোথায়? রাইট অ্যাট্রিয়ামে প্রেশার অনেক বেশি, কারণ এটা ব্লাডে ভর্তি। আর রাইট ভেন্ট্রিকলে প্রেশার একেবারেই কম, কারণ এটা ব্লাড নাই। এবং মাঝখানের যে বাধা, ট্রাইকাসপিড ভালভ খোলা, ফলে প্যাসিভলি সব ব্লাড সাঁই করে রাইট ভেন্ট্রিকলে
আসতে শুরু করবে, যেটা গত ক্লাসে বললাম। ফলে এখন যেহেতু রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলে ব্লাড আসছে, ফলে এই যে রাইট অ্যাট্রিয়ামে ব্লাড কমে যাচ্ছে এবং রাইট অ্যাট্রিয়ামে ব্লাড কমে যাওয়া মানে রাইট অ্যাট্রিয়ামে প্রেশার কমে যাওয়া, ফলে তখন আস্তে আস্তে আবার ওয়াই ডিসেন্ট, এই যে প্রেশারের গ্রাফ নিচে নেমে ওয়াই ডিসেন্ট হচ্ছে। আর এখান থেকেই তো গত ক্লাসে এতটুকু আলোচনা করলাম, আজকে এতটুকু আলোচনা করলাম, দুটো মিলে এই পুরো গ্রাফটা আলহামদুলিল্লাহ আমাদের শেষ। আশা করি যে বিবিএর মানে যে নর্মাল ফিজিওলজিক মেকানিজম, এটা আপনাদের ক্লিয়ার ইনশাল্লাহ, কোনো কনফিউশন থাকার কথা না। তাহলে আলহামদুলিল্লাহ গেল। এখন আমরা আসব আমাদের প্যাথোলজিটা। এতক্ষণ আমরা যেগুলো বললাম এগুলো আমাদের কোয়েশ্চেনে আসে, প্যাথোলজিও আসে। তাহলে এতক্ষণ যা পড়লাম এখান থেকে আমাদের এফসিপিএসে কী কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে যে ওয়াইন এক্স ডিসেন্ট অকার, ওয়াইন ডাজ ওয়াই ডিসেন্ট অকার, ওয়াইন ডাজ এ ওয়েভ অকার, ওয়াইন ডাজ ভি ওয়েভ অকার। হ্যাঁ, দ্যাট মিনস এ ওয়েভ মানে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, ওয়াই ডিসেন্ট মানে প্যাসিভ ভেন্ট্রিকুলার ফিলিং, তারপরে হচ্ছে এ ওয়েভ মানে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন অ্যান্ড অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার ফিলিং, তারপরে হচ্ছে এক্স ডিসেন্ট মানে কি? এক্স ডিসেন্ট মানে হচ্ছে রাইট অ্যাট্রিয়াল ডাইলেটেশন, ট্রাইকাসপিড ভালভ ক্লোজার। দেখেন প্রত্যেকটা কথা আলহামদুলিল্লাহ আপনি এখন মানে পড়ার আগেই বুঝবেন। এই যে বক্সটা আমরা বলেছি আমাদের প্রায় দেখেন 40 মিনিটস শেষ একটা, শুধু এই জিনিসটা। এটা নোটসের আমার টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা দেওয়া আছে, আপনারা কাইন্ডলি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন এই জিনিসটা এখন আর আপনার মুখস্থ করা দরকার নাই, তাহলে এটা আপনাদের ক্লিয়ার। এখন আমরা পড়ব প্যাথোলজি। এই যে প্যাথোলজি, এখন এখানে কিছু ইনফরমেশন আবার মিস আছে, সেগুলো আমি আপনাদেরকে এখানে মার্চ করে দিয়েছি, ঠিক আছে? দুটো মানে এই ইনফরমেশনগুলো জানলে আমাদের ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাচ্ছে। ক্লিয়ার?